আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। টাকা মিটিয়ে বক্তব্য দেওয়া বা জলসা করা কি জায়েজ? রে আমাকে ফাঁসাইছে রে। টাকা মিটিয়ে বক্তব্য দেওয়া বা জলসা করা কি জায়েজ? মানে যারা বক্তা তারা কমিটির সঙ্গে চুক্তি করে টাকা নির্ধারিত করে জলসায় আসতে পারবে কি পারবে না? এ প্রসঙ্গে ইসলামী শরিয়াতের বক্তব্য ফতোয়া হলো, কোন বক্তা যদি চায় সে তার সময় ব্যয় করার জন্য কোন জালসায় উপস্থিত হবে, তার জন্য কমিটির কাছে চুক্তি করে টাকা নিতে পারে, এটা জায়েজ। তবে সীমা যেন অতিক্রম না হয়, সীমা যেন অতিক্রম না হয়। তার মানে কি? তার মানে হলো আমি দিন প্রচার করতে আসছি, দিন প্রচার করতে আসার জন্য আমাকে সময় ব্যয় করতে হচ্ছে, আমাকে শ্রম দিতে হচ্ছে, আমাকে যাওয়া আসা গাড়ির জার্নির অনেক ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, আমার শরীর সুস্থর ব্যাপার আছে। হ্যাঁ, তো দেখা গেল আমি মুর্শিদাবাদ থেকে মালদা যাব, মালদা যাওয়া আসা আমার খরচ 3,000 টাকা বা 3,500 টাকা প্রাইভেট গাড়িতে যদি যাওয়া আসা করি, তাহলে সেখানে যদি জালসা কমিটি আমাকে 10,000 টাকা দেয় তাহলে যথেষ্ট। বা সেই বক্তা যদি চাই যে আমি 10,000 টাকা নিব, তো নিতে পারে, এটা দেওয়া জায়েজ, কিন্তু সীমা অতিক্রম করে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন যে সব জায়েজ কমিট করে কোন বক্তা যদি চাই তাহলে সে জালসায় যেতে পারে, বা কমিটি সেই বক্তাকে টাকা দিবে, সে নিতে পারে। দেনেওয়ালারাও গুনাহগার হবে না, যে নিবে সেও গুনাহগার হবে না। কিন্তু সব জায়েজ নেকির কাজ নয়, সব জায়েজ ভালো নয়। আমি ডোমকল থেকে এখানে এসেছি, আমি যদি আপনাকে বলি আমাকে 15,000 টাকা দিতে হবে, আমার 15,000 টাকা আমার নেওয়া জায়েজ, আপনার দেওয়া জায়েজ, কিন্তু 15,000 টাকা আমার জন্য কল্যাণকর নয়, রহমতপূর্ণ নয়, বরকতপূর্ণ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। হুজুর, কোন মুরিদ কি নিজ পীরকে সেজদা করতে পারে? মাওলানা ইমতিয়াজ চিশতি ও মাওলানা ওলিউল্লাহ কাদেরী সাহেব পীরকে এবং পীরের মাজার সেজদা করার পক্ষে দলিল দিয়ে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যের ব্যাপারে আপনার মতামত কি? আমার ব্যক্তিগত কোনো মতামত না, যারা ইসলামের মতামত সেটা আমি বলবো। হ্যাঁ, যেটা ইসলামের মতামত সেটা আমি বলবো। শুনুন, কোন মুরিদ কোন পীরকে সেজদা করবে এটা ইসলামী শরিয়াতে জায়েজ নয়, বরং হারাম 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 হারাম। যদি সেই পীর মুরিদকে সেজদা করতে বারণ না করে তাহলে সে পীর হতে পারে না, সে পীর হতে পারে না। এবার এই বিষয়টা একটু জটিল আছে, যেহেতু এখানে দুটা লোকের নাম করা আছে। এই দুটা লোক হলো সারা পশ্চিমবঙ্গের থার্ড কোয়ালিটি ইমানচোর, থার্ড কোয়ালিটির ইমানচোর। আপনাকে সর্বপ্রথম জানতে হবে সেজদা বলে কাকে। ইসলামী শরিয়াতে সেজদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সেজদায়ে তাবুদি আর একটি হলো সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাবুদি একমাত্র আল্লাহর জন্য, মানে ইবাদতের উদ্দেশ্যে যে সেজদা করা হয় সেটাকে বলা হয় সেজদায়ে তাবুদি। আর সেজদায়ে তাজিমি যেটা কারো সম্মানার্থে সেজদা করা হয় সেটাকে বলা হয় সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাবুদি এটা কুফ, কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে সেজদায়ে তাবুদি করে তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সে ইন্তেকাল করলে তার জানাজার ব্যবস্থা করা যাবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। আর কেউ যদি সেজদায়ে তাজিমি করে তাহলে সেই ব্যক্তি গুনাহ করবে, কারণ সেজদায়ে তাজিমি হলো হারাম। তাহলে ইসলামী শরিয়াতে সেজদা দুই প্রকার, সেজদায়ে তাবুদি আর সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাবুদি সেজদায়ে তাজিমি দুটোই হারাম হারাম হারাম। এর থেকে বাঁচার, এরপর আমল করার কোনো অপশন নাই। ইমতিয়াজ চিশতি এবং ওলিউল্লাহ কাদরী যদি সেজদার পক্ষে
দলিল দিয়ে থাকে তার দলিলগুলো পেশ করা দরকার। তার কারণ নীল গগনের নিচে, জমিনের উপরে, পৃথিবীর মাটিতে কোরআন সুন্নাহর আলোকে একজন মুহাক্কিকের, একজন মুহাদ্দিসের হাদিস তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, কোন মহান ব্যক্তির বক্তব্যই পেশ করতে পারবে না যে মহান ব্যক্তির বক্তব্যে প্রমাণ হয় যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতে পারে। তাহলে বোঝা গেল যে সিজদা করা আল্লাহ ছাড়া কাউকে যাবে। মৌলানা ইয়াসিন সাহেব বলেছে মাজারে শিরনি খাওয়া শুকরের মাংস খাওয়ার চাইতে গুনাহ বেশি। এই বিষয়ে আপনার হুকুম কি? শুকরের মাংস হারাম। শুকরের মাংস কি হারাম? কোরআন শরীফের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত শুকরের মাংস হারাম। শুকরের মাংসকে জায়েজ বলার কোনো অবকাশই নাই। মাজার শরীফ হোক, দরগা হোক, মিলাদ শরীফ হোক, ফাতিহা শরীফ হোক, যেখানকারই শিরনি হোক, সেই শিরনিটা হয় রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। সেই শিরনিকে সামনে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহর দরবারে দোয়া করা হয়। যেই খাবারে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই খাবারটা বিসমিল্লাহ বলে পাঠ করা হয়, সেই খাবারের মধ্যে শয়তানের কোনো রকম শক্তি চলে না। তাহলে যেই খাবারে কোরআন শরীফ তেলাওয়াত থাকে সেই খাবারটা পবিত্র, রহমতপূর্ণ হয়, সেটা শয়তানের জন্য হারাম হয়। তাহলে কি বোঝা গেল? ইয়াসিন হলো শয়তানের দল। তার কারণ এই শিরনির মধ্যে কোরআন খানি থাকে, শিরনির মধ্যে কোরআন তেলাওয়াত থাকে, বিসমিল্লাহ খানি থাকে, বিসমিল্লাহ পাঠ করা থাকে। আর এই পবিত্র খাবারটাকে শুকরের মাংসের সঙ্গে তুলনা করার জন্য কাফের ও মুরতাদ হয়ে গিয়েছে। এখন থেকে যদি তার কোনো সন্তান হয়, সেই সন্তানটার হালাল জাদা হবে না, হারাম জাদা হবে। আর সে যদি মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করা হারাম হবে, কারণ সে কাফের ও মুরতাদ হয়ে গিয়েছে, মুসলমান আর নাই। কেন? একটা পবিত্র জিনিসের সাথে সে নাজায়েজ ও হারাম, নাপাক জিনিসের তাসবিহ দিয়েছে, তুলনা করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। মৃত্যু ব্যক্তিকে দাফন করে কবরে কি খেজুরের ডাল দেওয়া হাদিসে আছে? এই নিয়ে বিতর্ক আছে নাকি আমাদের এলাকায়? মানুষ মারা গেল, মানুষ মারা যাওয়ার পর তাকে দাফন করলেন, দাফন করার পর কবরের চারপাশে বা কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেয় কি দেয় না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ সহ একাধিক হাদিসের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সাহাবায়ে কেরামরা সফর করছিলাম। একটা কবরের পাশ দিয়ে আমরা যাত্রা করলাম, যেখানে দুটো কবর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুটো কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটা খেজুরের ডাল কেটে আনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়ার পর কোন একজন সাহাবী খেজুর গাছের একটা তাজা ডাল এনে নবীকে দিলেন। নবী আমার সেই তাজা ডালটাকে দুই অংশ করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে আপনি দাঁড়ালেন আর দুটো কবরের মধ্যে আপনি খেজুরের ডাল গাড়লেন, এর মধ্যে রহস্য কি আছে? আল্লাহর নবী বললেন, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর সৃষ্টি খেজুরের পাতা যতদিন না শুকাবে এই কবরের উপরে থাকবে, ততদিন আল্লাহ তাসবিহ করতে থাকবে আর তাদের কবরের আযাব কম হতে থাকবে। এই হাদিস থেকেই প্রমাণিত যে মৃত্যু ব্যক্তির কবরে খেজুরের ডাল দেওয়া এটা নাজায়েজ ও হারাম, নতুন কোন সিস্টেম, বেদাত নয়, বরং নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজারে চাদর দেওয়া কি পাপের কাজ? একজন বক্তা বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য মাজারে চাদর ও ফুল দেওয়া যথেষ্ট। এই ব্যাপারে আপনার মতামত কি? যে বক্তা বলেছে মাজারে চাদর দেওয়া এবং ফুল দেওয়ার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট, সেই বক্তার এই বক্তব্যটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। জাহান্নামে যাবে, ও তো জাহান্নামী, ও জাহান্নামে যাওয়া তো অনেক কাজ করেছে, এটাও একটা জাহান্নামে যাওয়ার বড় কাজ। মনে রাখবেন, আল্লাহর যারা ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদের মাজারে, তাদের কবরে ইসলামী শরীয়ত অনুযায়ী চাদর দেওয়া জায়েজ, কিন্তু শর্ত হলো যে চাদরটা দেবেন সেই চাদরটায় যেন কোন রকম কোরআন শরীফের কোন আয়াত না থাকে, কোন সূরা না থাকে, কোন লেখা না থাকে। পরিষ্কার প্লেন একটা চাদর আপনি মাজারে দিতে পারেন, এটা মুস্তাহাব ও মুস্তাহাসান। খেয়াল রাখা দরকার, যদি কোনো মাজারে আগে থেকেই চাদর আছে, নতুন ভাবে চাদর দেওয়া দরকার
নাই। যে কোনো মাজারে একটা চাদর থাকলেই যথেষ্ট, একটা চাদর থাকলেই যথেষ্ট। আর কবরে মাজারে ফুল দেওয়া, ওই যে আমি হাদিসটা বললাম যে নবী আমার দুটো কবরে খেজুরের ডাল দিয়েছিলেন, ওই খেজুরের ডাল কবরে দেওয়াকে কেন্দ্র করে ওই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর ওলি হয় তাদের কবরে, তাদের মাজারে ফুল দেওয়া জায়েজ জায়েজ জায়েজ, কোনো ক্ষতি নাই। তবে মনে রাখবেন, মাজারে যদি একটা চাদর থাকে দ্বিতীয় চাদর দেওয়ার কোনো দরকার নাই। যেই চাদরটা দিবেন সেই চাদরটা যেন প্লেন। ইসলামী শরীয়ত অনুযায়ী কি কবর বা মাজার জিয়ারত করা যাবে? জি, সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিজি, মিশকাত শরীফ সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে কবর জিয়ারত করা বা মাজার জিয়ারত করা এটা সরাসরি নবীজির সুন্নাত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে যে সকল সাহাবায়ে কেরাম আপনার শহীদ হয়েছিলেন, তাদের কবর, তাদের মাজার নবী আমার প্রত্যেক বছর জিয়ারত করতেন। এবং নবীর পিতামাতা ইন্তেকালের পরে আল্লাহর কাছে অনুমতি নিয়েছেন, আল্লাহ আমি কি আমার পিতামাতার কবর জিয়ারত করতে পারি না? আল্লাহ আমার নবীকে অনুমতি দিয়েছিলেন, নবী আমার তার পিতামাতার কবরকে জিয়ারত করেছেন। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওই উহুদের প্রান্তরে যে সকল সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছিলেন, সেই জায়গায় যাদেরকে দাফন করা হয়েছিল সেই জায়গায় গিয়ে তারা প্রত্যেক বছর জিয়ারত করতেন। তাছাড়াও আপনার আবু হুরায়রা, ইবনে মাসউদ সহ একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। যদি কবর জিয়ারত করো তাহলে তোমাদের আখিরাতের স্মরণ আসবে, আখিরাতের কথা মনে পড়বে। আখিরাতের কথা যদি স্মরণ আসে তাহলে দুনিয়ার গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। তাহলে কবর বা মাজার জিয়ারত করা এটা নতুন কোনো পদ্ধতি নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা নবীজির পবিত্র সুন্নাত দ্বারা প্রমাণিত, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত দ্বারা প্রমাণিত। মসজিদের জায়গায় কি মাদ্রাসা তৈরি করা হবে? মসজিদের জায়গা যদি ওয়াকফ থাকে, মানে কেউ মসজিদের জায়গা দান করলো, ধরুন আব্দুর রহমান, এই চাতরার নাম থাকলে কারো রাগ করবেন না, আমি উদাহরণ দিচ্ছি। আব্দুর রহমান মসজিদের জন্য 1 বিঘা জমি দান করলো, তো মসজিদের জন্য ওয়াকফ করে দিল, তো ওই জায়গাটা একমাত্র মসজিদে নির্মাণ করা যাবে, সেই জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না। তার মানে মাদ্রাসার জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না, মসজিদের জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না, কবরস্থানের জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না, কবরস্থানের জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না, আর মাদ্রাসার জায়গায় কবরস্থান করা যাবে না, আর মসজিদের জায়গায় কবর করা যাবে না। মানে যেই জায়গা যেই কাজের জন্য ওয়াকফ করা হয়েছে সেই জায়গা সেই কাজেই ব্যবহার করতে হবে। মসজিদ কমিটি সিদ্ধান্ত, রমজান মাসে মহল্লার প্রতিটা লোক পিছু তারাবির জন্য টাকা তুলে ইমাম ও মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে বাকি টাকা মসজিদের কাজে লাগায়। এখন কিছু মানুষ বলছে এটা করা না জায়েজ, তাহলে আমরা এখন কি করব, এর সমাধান দিন। একই বিধান, আপনি মসজিদের জন্য ইমাম সাহেব রেখেছেন, ইমাম সাহেব রমজান মাসে তারাবি পড়াবে, তারাবির জন্য আপনি আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল সাত্তার সবার কাছে 200 করে টাকা তুললেন, গোটা মহল্লার টাকা উঠে 20,000 হলো, ইমাম সাহেবকে 10,000, মুয়াজ্জিন সাহেবকে 3,000, আর বাকি টাকাটা আপনি মসজিদে কাজে লাগিয়ে দিলেন, এটা আপনার নাইনসাফি হবে, এটা চলবে না। তার কারণ আপনি ইমাম সাহেবের মাথার উপর টাকা উঠিয়েছেন, আপনি ইমাম সাহেবকে এসব করে টাকা উঠিয়েছেন। অতএব ইমাম সাহেবের জন্য যেহেতু পয়সা ওঠানো হয়েছে, ইমাম সাহেবকেই দিতে হবে, যদি এতে ইমাম সাহেবের অনুমতি থাকে। আর যারা ওই টাকাগুলো দিচ্ছে তাদের যদি অনুমতি থাকে যে এই টাকাটা ইমাম সাহেবের জন্য উঠানো হচ্ছে, এই টাকা থেকে কিছু টাকা মসজিদের কাজেও লাগাতে পারো, আমরা এটা স্বেচ্ছায় তোমাদেরকে দিচ্ছি, সেখান থেকে কিছু পার্সেন্ট মসজিদের কাজে লাগিয়ে কিছু পার্সেন্ট ইমাম সাহেবকে দিতে পারেন। তবে সব থেকে সূক্ষ্ম বিষয়, প্রত্যেকটা মসজিদের প্রায় 98% মসজিদ কমিটি ইমাম সাহেবদের সাথে প্রতারণা করে এবং তাদের উপর জুলুম করে, তাদের উপর এটা জুলুম করে। আপনার বাপ মরল, মা মরল, আপনার বিটির বিয়া, বেটার বিয়া, গোটা মহল্লার কাজকর্ম সারা মাস সারা বছর খাটা খাটা আপনার সাথে পাশে থাকলো, সামনে পিছনে থাকলো, আর তাকে আপনি সারা বছর মাসে 5,000 7,000 করে দিলেন, আর রমজান মাসে 20,000 হলো, ওটা দেখে আপনার পেটে আর হজম হচ্ছে না। আপনার ছেলে যে 50,000 টাকা ইনকাম করে,
আপনি যে 50 টাকা ইনকাম করেন, তো ইমাম সাহেবের পেট নাই, বউ বাচ্চা নাই, মা বাপ নাই, তার জন্য যে টাকাটা উঠানো হবে সেই টাকাটা তাকেই দিতে হবে, মসজিদের কাজে লাগানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।